সোনাই রোডের আশুতোষ লেনে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়। চোরের দল নগদ অর্থসহ সোনার অলংকার হাতিয়ে নিয়ে যায়। মামলা শিলচর রাঙ্গিরখাড়ি থানায়। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর সোনাই রোডের আশুতোষ লেনে 19 নম্বর সুমনদের বাড়িটি সঞ্জয় শীলের ঘরে চোরের দল হানা দিয়ে নিয়ে যায় নগদ 22,000 টাকা ও একটি মোবাইল সহ সোনার অলংকার। সঞ্জয় শীল জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন ওনার ঘরের কাপড় বাসনপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে। তখন তিনি দেখতে পান ওনার আলমারি খোলা ও ঘরের দরজা ভাঙা। তখন ওনার সন্দেহ হয়। তিনি তখন আলমারির ভেতরে থাকা সোনার অলংকার ও নগদ অর্থ নেই। সঙ্গে সঙ্গে সঞ্জয় শীলের আশেপাশের লোকজন সহ রাঙ্গিরখাড়ি থানায় খবর দেন। ঘটনাটির খবর পেয়ে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দেয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সঞ্জয় শীল প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর চোরের ঘাঁটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদানের জন্য। সঞ্জয় শীল, সোনাই রোড, রামকৃষ্ণ আশুতোষ লেন, হাউস নাম্বার 90। ঘটনা হয়েছে কালকে রাত্রে তবে খাইয়া দিয়া সব ঘুমাইছি। হঠাৎ রাত্রে বেলা সকালে বেলা মানে বুড়ে ঘুম থেকে উঠছে 5:30-6টার সময়। উঠিয়া দেখি সব দরজা খোলা, দরজার লক ভাঙ্গা, শোকেজের সব জিনিস খোলা ভাঙ্গা, সব জিনিস ফালানি, বাইরে জিনিস ফালানি। এরপরে তো উঠলাম, উঠিয়া দেখি সব এরকম। এরপরে দিয়া মালিকেরও দরজার সিটকারি লাগানি, তারপরে আরেকজন ভাড়াটি আছে মাসি, তাইদেরও সিটকারি সব লাগানি। চুরি হয়েছে আমার হইলো গিয়া আমার মিসেসের কিছু সোনা গয়না আছিল, হ্যাঁ, ওগুলা নিচে গিয়া। এরপরে দিয়া টেকা রাখছিলাম এখানে, ইয়র মানে ছেলের খরচা হচ্ছে, ওগুলা মোটামুটি 22,000 টাকার মতো। সোনা মোটামুটি 1-1.5 লাখ টাকার তো হইব। কোন সন্দেহ আছে নাকি? এমনি তো আমি তো সন্দেহ করলাম না। হ্যাঁ, থানার তো জানানি হয়েছে, থানার আইছে, সদর থানার থেকে আইছে, আপনার লোকাল থানার থেকে আইছে। হ্যাঁ, মানে কোনো আপনার মানে আগে কোনোদিন এরকম চুরি হয়েছে নি? এরকম ঘটনা হয়েছে নি আপনার এই এলাকার বাড়ি আপনারা বলে? এরকম হয়েছে, মানে ব্যাটারি নিচে, তারপরে এরপরে মানুষের বাড়িতেও ঢুকছে, বেজান জিনিস মোবাইল নিচে, তারপরে ল্যাপটপও নিচে গিয়া। এরকম পুলিশে কইছে, তো তারা দেখবো।